বেআইনি কাজ রুখতে বদ্ধপরিকর বর্তমান রাজ্য সরকার। বেআইনিভাবে কোথাও কোনো রকম টাকা নেওয়া যাবে না বলে ইতিমধ্যে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এমনকি সরকারের নির্দেশ মতো অ্যাক্টিভ ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনকে। আর এবার জাল রসিদ ব্যবহার করে অবৈধ পার্কিং চক্র চালানোর অভিযোগে ধৃত 4। যদিও চক্রের মূল পাণ্ডা সে পলাতক। পশ্চিম বর্ধমানের আসানসোলের খবর। জানা গিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ধারাবাহিক অভিযানের মাঝেই আসানসোল বাস স্ট্যান্ড আর বাজার এলাকায় সক্রিয় একটি অবৈধ পার্কিং চক্রের পর্দা ফাঁস হলো। পুলিশ সূত্রে খবর, দূরপাল্লার বাস, মিনিবাস, 2 চাকা এবং 4 চাকার যানবাহন বাজার এলাকায় থামার সঙ্গে সঙ্গেই পার্কিং ফি এর নামে তাদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছিল। আর এই বিষয়ে তদন্তে নেমে পুলিশ পার্কিং কর্মীদের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু আদায়কৃত এবং জমাকৃত অর্থের পরিমাণ সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। এরপরে পুলিশ ঘটনাস্থল থেকে জাল পার্কিং স্লিপ আর রসিদগুলো বাজেয়াপ্ত করে। এই অভিযান চলার সময় 4 পার্কিং কর্মীকে পাকড়াও করা হয়। জিজ্ঞাসাবাদের সময় জানা যায় যে উত্তর আসানসোলের বাসিন্দা হানি সিং এই পুরো চক্রের পাণ্ডা। তার খোঁজে চলছে ইতিমধ্যে তল্লাশি। একবার শোনাবো একজন পার্কিং কর্মীর বক্তব্য। পার্কিং এর কাগজপত্র ছিল? আমি স্যার কাজ করি, আমার মালিক বলছে হ্যাঁ সব আছে, দেওয়া হয়েছে ওখান থেকে। তো এটা কতদিন ধরে এই পার্কিং? আমি 5 দিন থেকে করছি। 5 দিন। এর আগে কি এরকমভাবে পার্কিং এর কোনো কাগজপত্র কি স্লিপের মধ্যে কি আপনার? আর আমি জানি না, আমি 5 দিন থেকে করছি। মালিকের নাম কি? হানি সিং। কোথাবে? ঝাটকায় থাকে। পার্কিং এর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, নতুন সরকার গঠনের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রশাসনকে আইনের আওতায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে রাস্তার দুপাশে যে অবৈধ পার্কিং এতদিন পর্যন্ত ছিল, যা এখন নির্মূল করা হবে। তিনি আরও বলছেন, এখন থেকে বৈধ পার্কিংয়ের যে জায়গাগুলো রয়েছে সেখানে রং এবং মাটিতে দাগ দিয়ে স্পষ্টভাবে চিহ্নিত করা হবে, যাতে জনসাধারণ সহজেই বুঝতে পারেন কোন পার্কিং স্থান বৈধ। এছাড়াও পার্কিং পরিচালকদের জন্য ইউনিফর্ম বাধ্যতামূলক করা হবে এবং তারা কী ধরনের পার্কিংয়ের স্লিপ ইস্যু করছেন তার উপরেও কড়া নজরদারি রাখবে প্রশাসন। কোনো ধরনের অবৈধ পার্কিং আর বরদাস্ত নয়। একবার শোনাই পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য। আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যা কিছু আইন মেনে আমাদের সমাজটাকে, আমাদের বাংলাকে ভালো করা যায় আমরা সেটা করব। এবং বিভিন্ন জায়গায় 2 সাইডে পার্কিং ইললিগালি চলছে। 2 সাইডে পার্কিং করবেন না। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে। সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং। এবং সেখানে যে পার্কিংওয়ালা সে কস্টিউম পরে, তার ইউনিফর্ম পরে পার্কিং নেবেন এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরেও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না। এদিকে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক জানিয়েছেন, পুরো বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কর্পোরেশনের তৈরি একটি প্রতিবেদন পুলিশ প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কর্পোরেশনের সচিব একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছেন এবং পুলিশ প্রশাসন এখন পরবর্তী পদক্ষেপ করছে। বাজার এলাকায় এখনও অবৈধ পার্কিং প্রচলিত আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এই তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে এবং পুরো বিষয়টি পুলিশের নজরে রয়েছে। একবার শোনায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হকের বক্তব্য। নজরদারি চালিয়েছে, যা রিপোর্ট আছে পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশকে, কোনটা কি বিষয় আছে সব দেখে দিয়ে হয়েছে এবং সেটা প্রশাসন দেখছে। আমার সেক্রেটারি, কর্পোরেশনের সেক্রেটারি, ওনার সব রিপোর্ট পাঠিয়ে দিয়েছি, পুলিশটা দেখছে। এটা অবৈধ পার্কিং কি আছে বাজারে চলছে? সেটা তো ওই রিপোর্টের মধ্যে আছে, যে রিপোর্টটা আছে আমাদের সব পাঠানো হয়ে গেছে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নওশাদ হোসেন তিনি দাবি করেছেন যে বর্তমানে এলাকায় কোনো পার্কিং ফি আদায় করা হচ্ছে না। তিনি বলেন, আগে ঘন্টায় 5 থেকে 10 টাকা করে পার্কিং ফি নেওয়া হতো, কিন্তু এখন পুলিশ নো পার্কিং চার্জ সাইনবোর্ড লাগানো হয়েছে বা লাগিয়েছে, আর তারপরে টাকা আদায় এখন বন্ধ হয়ে গেছে। একবার শোনাই মোহাম্মদ নওশাদ হোসেন স্থানীয় বাসিন্দা কি বলছেন সেই বক্তব্য। पैसा लग रहा है? कोई भी पैसा वसूली नहीं है, कोई है ही नहीं है पार्किंग में। इससे पहले आए थे तो क्या लग रहा है? हम लोग को तो ऐसा कोई दिक्कत नहीं हुआ, कोई पार्किंग आते थे। तो जब से बंद हुआ है तो पार्किंग बंद हो गया यहाँ पर से। पार्किंग में कोई पैसा वसूली यहाँ पर नहीं हो रहा। उससे पहले जो सिस्टम था, कितना लेता था पार्किंग का जो चार्ज था 10 रुपया 5 रुपया सिस्टम से, घंटा वाला सिस्टम था ना, पर आवर वाला सिस्टम था। तो आज असर नहीं लग रहा है पैसा? नहीं, अभी तो नहीं लग रहा है। यहाँ देखिए गाड़ी भी गिरा हुआ, थोड़ा पार्किंग रहता था तो गाड़ी वगैरह सिस्टम से रहता था। अभी जो गाड़ी है गिर गया तो गिर गया, पड़ा हुआ है। पुलिस की तरफ से तो बोर्ड भी लगा दिया। हाँ, मतलब कि नो पार्किंग जोन, मतलब नो पार्किंग चार्जेस
तो अभी तो क्लियर है, कोई पार्किंग का वसूली नहीं हो रहा अभी। আসানসোলের খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিম বর্ধমানের আসানসোল, যেখানে একেবারে ভুয়ো পার্কিং স্লিপ তৈরি করে যে সমস্ত মানুষজন যারা গাড়ি রাখতেন তাদের কাছ থেকে ঘন্টা হিসাবে এবং গাড়ি হিসাবে 5 থেকে 10 টাকা করে চার্জ নেওয়া হতো। এবং পরে পুলিশ জানতে পারে যে এই যে পার্কিংয়ের যে স্লিপ দেওয়া হতো সেটা নাকি জাল। পরে সেখানে পুলিশ আধিকারিকরা পৌঁছান এবং পৌঁছে গোটা বিষয়টা তারা খতিয়ে দেখেন। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে পাকড়াও করা হয়েছে, পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ জানতে পেরেছে যে এই গোটা পার্কিং চক্রের একেবারে যিনি পান্ডা তিনি হচ্ছেন হানি সিং। বর্তমানে সেই হানি সিংয়ের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। আপনারা জানেন যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে বিভিন্ন জায়গাতে অনেকটাই বেশি আইন কানুন কঠোর হয়েছে। যেমন সিন্ডিকেট কাটমানি রাজ বন্ধ হয়ে গিয়েছে, ঠিক তেমনি বেআইনিভাবে মানুষজনের কাছ থেকে টাকা নেওয়া যাবে না, মানুষজনকে হয়রানি করা যাবে না, এটা নতুন সরকার একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। আর তার জন্য বিভিন্ন জায়গাতে পুলিশের টহল চলছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি আসানসোলের এই ঘটনায় দুজনকে ইতিমধ্যে পাকড়াও করেছে। আর হানি সিং যে মূল পান্ডা তার খোঁজেও কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে যে বিষয়টা সামনে এসেছে যে ইতিমধ্যে ওই জায়গাতে পুলিশ কিন্তু নো পার্কিং চার্জ বলে একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, যাতে গাড়ি এখন যারা রাখছেন তাদের কাছ থেকে কোনো পার্কিং চার্জ নেওয়া হবে না। তবে রাজ্য সরকারের তরফ থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি স্পষ্ট করে দিয়েছেন যে যে সমস্ত জায়গায় পার্কিং জায়গা তৈরি করা হচ্ছে বা পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা হিসেবে বাছা হবে সেই জায়গাগুলোতে নির্দিষ্ট একটা রং করে দেওয়া হবে, মার্কিং করে দেওয়া হবে, সেই জায়গাগুলোর ভিতরেই কিন্তু গাড়ি রাখা যাবে এবং যারা পার্কিংয়ের দায়িত্বে থাকবেন তাদেরকেও একটা নির্দিষ্ট ইউনিফর্ম দেওয়া হবে, যাতে কেউ সেই ব্যক্তি ছাড়া অন্য কেউ যাতে পার্কিংয়ের জন্য টাকা বা ফি চাইতে না পারেন। আরও একবার আপনাদেরকে শোনাই অগ্নিমিত্রা পাল ঠিক কী বলেছেন পুরমন্ত্রী সেই বক্তব্য। আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যা কিছু আইন মেনে আমাদের সমাজটাকে আমাদের বাংলাকে ভালো করা যায় আমরা সেটা করব। এবং বিভিন্ন জায়গায় দু সাইডে পার্কিং ইললিগালি চলছে, দু সাইডে পার্কিং করবেন না। এক সাইডে পার্কিং বলে দেওয়া হয়েছে, ডিমার্কেশন করে দেওয়া হবে, রং লাগিয়ে দেওয়া হবে, মাটিতে দাগ দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে লিগ্যাল পার্কিং। এবং সেখানে যে পার্কিংওয়ালা সে কস্টিউম পরে তার ইউনিফর্ম পরে পার্কিং নেবেন এবং কি পার্কিং স্লিপ দিচ্ছেন সেটার উপরেও নজরদারি করতে বলা হয়েছে। কোনো রকম ইললিগাল পার্কিং আমরা করতে দেব না। আমাদের নতুন সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যা কিছু আইন মেনে আমাদের সমাজটাকে আমাদের বাংলাকে ভালো করা যায় আমরা সেটা করব। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।